হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজই আমি স্প্ল্যানেডের মেট্রো গলিতে চলে গেছিলাম আমাদের একটা মাইক্রোফোন কিনতে। আসলে আমরা যখন ভিডিও বানাই তখন ভয়েসে এত প্রবলেম হয়, এত আওয়াজ থাকে, শুনতে একদম ভালো লাগে না। যে তোমাদের আমার ভয়েসটা শুনতে আরও বেশি ভালো লাগে তার জন্যই আর কি চলে গেছিলাম ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে। তো আর কি ওটাই গিয়ে দেখে নিচ্ছিলাম যে কোন কোম্পানিটা বেশি বেটার হবে। তো তার মধ্যে আমাদের ডিজিটেকের এই কালেকশনটা বেশি ভালো লাগলো। বলছিল সবাই রিভিউ এটার ভীষণই ভালো। তো সেটাই আর কি আমরা নিয়ে নিয়েছিলাম। তো আকাশ আমাকে দেখছিল পরিয়ে যে এইভাবে কথা বলবে, এইভাবে নিতে হয়। আমি তো সেরকম একটা জানি না, তার জন্য। আর তারপরেই আমরা চলে যাচ্ছিলাম আমাদের স্টোরের দিকে, কারণ সেরকম আর কোনো কাজ ছিল না। তো তারপরেই রাস্তায় যেতে যেতে হঠাৎ আমি দেখলাম যে ময়দানের এই রেড রোডের জায়গাটা, এই জায়গাটা আমার ভীষণই পছন্দের। তাই জন্যই আর কি ওকে বলছিলাম চলো প্লিজ একটু ঘুরে আসি। আসলে সামনেই গেল পয়লা বৈশাখ, আমরা তো কোথাও ঘুরতে বেরাইনি, সারাদিন স্টোরের কাজে ব্যস্ত ছিলাম। আর এই জায়গাটা যেহেতু আমি ভীষণ পছন্দের আর এর পাশ থেকেই যাচ্ছিলাম, তাই বলছিলাম চলো একটু ঘুরে আসি। আর ওখানে ঘুরতে গিয়ে দেখো চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, তাই দুজনে দুটো আইসক্রিম কিনে নিলাম। আর ঠিক তারপরেই ওখানে সিটও ছিল বসার জন্য। তো ওখানেই বসে আর কি আইসক্রিমটা খাচ্ছিলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, জাস্ট বলে বোঝানো যাবে না। তোমরাও কিন্তু সন্ধেবেলা ঘোরার জন্য ময়দানে গিয়ে এই জায়গাটায় যেতেই পারো। আর তারপরেই চলে এসেছে একটা বাচ্চা, এসে আমাকে এত রিকোয়েস্ট করছে, দিদি তুমি প্লিজ একটু চড়ো, সকাল থেকে কেউ চড়েনি ঘোড়া। তো আমি কেন জানি না ওকে নাই বলতে পারলাম না, চড়ে গেলাম ঘোড়াতে। আর এত ভয় লাগছে, আমি তো কোনোদিনও চড়িনি ঘোড়াতে। মানে কি বলবো, কিন্তু কিছু করার নেই, ছোট্ট মানুষ, তার মানে তার মুখের কথা আমি আর না বলতে পারলাম না। সময় যদিও ভীষণ কম, আমাকে যেতে হবে এখনই স্টোরে। তো তার মধ্যেই ঘোরাতে চললাম, বেশ ভালো লাগলো, খুবই এনজয় করলাম। এইভাবেই কেটে গেল কাজের ফাঁকে বার করে নেওয়া সময়টা। তারপর আমরা চলে গেলাম স্টোরের দিকে। তো সেখান থেকে বেরোনোর পর আশেপাশে এত ঘোড়ার গাড়ি, আর ঘোড়ার গাড়ি দেখেই তো আমার মনে পড়ছে বিয়ের আগে ঠিক এইখানেই এসেছিলাম আমরা ঘোড়ার গাড়ি বুক করার জন্য। তো সেই সব নিয়ে আকাশের সাথে কথা বলছিলাম। আর মানে কি বলবো, কথা বলতে বলতেই যে আমাদের মানে বিয়ের সে বুকিং করা ঘোড়ার গাড়িটাই আমরা দেখতে পেয়ে যাবো রাস্তায়, মানে জাস্ট ভাবতেই পারিনি। আর দেখে তো ভীষণই ভালো লাগছে, সব কিছু মনে পড়ে যাচ্ছে। তো দারুণ একটা ব্যাপার, মানে কি বলবো। আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।